আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন মিরপুর 10 নম্বর ফায়ার সার্ভিসের বিল্ডিং এর নতুন কাজ চলতেছে। দেখেন মাটির তলাও খনন করে বিল্ডিং উঠাবে। জায়গায় ফায়ার সার্ভিসে অনেক কর্মীরা কাজ করবে। তো দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর কাজ হইতেছে। ঢালাই গাড়ি, রড, সিমেন্ট অনেকেই আছে। তার পরবর্তীতে দেখেন ধানের শীষ আর সে জায়গায় ধানের শীষ ভোট দিবেন আপনারা সবাই মিরপুর 10 নম্বর আদর্শ স্কুলে। এই জায়গায় সবাই ধানের শীষে ভোট পায় নাই, ভোট পেয়েছে জামাতের দলে। জামাতে ভোট পাইছে, আপনারা বিএনপিকে স্মরণ করেছেন। বিএনপি জিতে গেছে, আপনারা অনেক আহ্বান, বাংলাদেশের অনেক ভালো ভালো কাজ করবে। আমরা এই একটা পশ্চিমবঙ্গের কাজ করি, আমরা বাংলাদেশের জনগণ আমরা অনেকেই চাই যে তারেক জিয়া আসবে, তারেক জিয়ার সাথে মোলাকাত করব। যেমন হাফিজুর রহমান হুজুর কুয়াকাটা, তার সাথেও আমরা মোলাকাত করেছি, ওয়াজ অনেক জায়গায় করেছেন, মোলাকাত করেছি, কিন্তু তার সাথে মোলাকাত করতে পারি নাই। তারেক জিয়ার সাথে আমি মোলাকাত করছি, জামাতের আমিরের সাথে মোলাকাত করছি। তো অনেক ভালো লাগলো আমার, কিন্তু একটা আফসোস যে বিএনপির যে নেতা তারেক জিয়া, তার সাথে মোলাকাত করতে পারলাম না। এই আমার একটা আফসোস। মোলাকাত তো অনেকেই করার আগ্রহ থাকে যে মোলাকাত করব, কিন্তু দেখেন বন্ধুরা, আমাদের ভাগ্য আমাদের যে জায়গায় নিয়ে যায় ওই জায়গায় ঠিকানা। আপনারা দেখেন কত সুন্দর করে বয়ান দিতে আছে, আপনারা শুনুন। আর তারেক জিয়া বিশেষ করে যে জায়গায় যায় সেই জায়গায় কমপক্ষে মানুষ 1-1.5 লাখ মানুষ হয় কমপক্ষে। ফালা ফুলে যদিও দেয়, তার কমপক্ষে 1-1.5 লাখ মানুষ হয়। প্রথম দিন আইলো বাংলাদেশ এয়ারপোর্টে ওই সংখ্যা 50 লাখ মানুষের সমাগম হওয়ার কথা ছিল, কেউ তো হয় নাই। আপনারা দেখুন, সাবস্ক্রাইব করে দেবেন। হাজারো মানুষ নিজেরা জীবন উৎসর্গ করে এই অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। আমরা শুধু যদি ভোটের মধ্যে থাকি তাহলেই চলবে না। এই 12 তারিখে নির্বাচন হতে হবে, দেশ পুনর্গঠনের নির্বাচন।